মহারাজ, মহারাজ। কি ব্যাপার সেনাপতি, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আর কি বলতে চাচ্ছ? শান্ত হয়ে বলো। মহারাজ, আমি একটা দুঃসংবাদ এনেছি। আমাদের বনে একটা ভয়ঙ্কর রোগ এসে হাজির হয়েছে। বনের বেশিরভাগ পাখি সেই ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে পড়েছে। একের পর এক পাখি যে মারা যাচ্ছে বেশ কিছুদিন ধরে সেই রোগে আক্রান্ত হয়ে। সে কি কথা সেনাপতি? রাজ চিকিৎসক, তুমি কি করছো? এভাবে আমার রাজ্যের পাখিরা কষ্ট পাচ্ছে কেন? ক্ষমা করবেন মহারাজ, আমি বনের আক্রান্ত পাখিদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই রোগ ভীষণ ভয়ঙ্কর। এই রোগের ঔষধ আমার কাছে নেই রাজামশাই। তার উপর রোগীর কাছেই যে যাচ্ছে সেই আক্রান্ত হয়ে যাচ্ছে। হায় সর্বনাশ, এই রোগ তো দেখছি সত্যি ভয়ঙ্কর আর ছোঁয়াচে। সেনাপতি, তুমি পুরো বনে ঘোষণা করে দাও, আজ থেকে পাখিতে পাখিতে চলাফেরা বন্ধ। এক পাখির থেকে আরেক পাখির যথার্থ দূরত্ব বজায় রেখে চলতে হবে। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো শোনো, রাজা মশাইয়ের আদেশ অনুযায়ী আজ থেকে এক পাখিকে আরেক পাখি থেকে দূরে দূরে থাকতে হবে। শোনো শোনো শোনো। কালু এভাবে পুরো বনে ঘোষণা করে দিতে থাকে। এদিকে রাজা ইগলের বাগানে রাজকুমারী ইকরি আর টুনির মেয়ে টুকি খেলছিল। ইকরি, দেখ দেখ, আমি মাটি দিয়ে পুতুল বানিয়েছি। আরে বাহ, পুতুলটা তো খুব সুন্দর। কিভাবে বানিয়েছিস? আমাকে দেখিয়ে দে তো, আমিও বানাবো। হ্যাঁ হ্যাঁ, এই দেখ, এইভাবে। ওরা যখন এভাবে খেলছিল ঠিক তখনই সেখানে রাজা ইগল আর রানী ইগলি চলে আসে। মা টুকি, হ্যাঁ রানীমা, বলুন। আজ থেকে রাজদরবারের বাহিরে পাখির প্রবেশ নিষেধ। বনের পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তুই রাজদরবারে আসতে পারবি না। কি বলছো মা? তোকে রাজদরবারে না আসলে আমি খেলবো কার সাথে? ওকে তুমি এভাবে এখানে আসতে নিষেধ করো না, ও আসবে। না মা ইকরি, এভাবে হয় না। ও রাজদরবারে আসলে ওর সাথে রোগ জীবাণু আসবে। জেদ করিস না মা, একটু বোঝার চেষ্টা কর। না, আমি কিচ্ছু বুঝছি না। ও রাজদরবারে প্রতিদিন আসবে আর আমরা একসাথে খেলবো। ইকরি তার কথা শেষ করতে না করতেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দেখে রাজা রানী সহ টুকি বেশ অবাক হয়ে যায়। এ কি, কি হলো? কি হলো তোর মা? ইকরি, কথা বল, কথা বল মা। ওগো, ইকরি যে কথা বলছে না। একটি বন্ধু চোখ খোল, টাকার মাই দিকে। টুকি,